হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রথম প্রশ্নটি ফ্রি টাইম নিয়ে, দ্বিতীয় প্রশ্নটি শপিং নিয়ে, তৃতীয় প্রশ্নটি হবিস নিয়ে। এ ধরনের শত শত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা একটি টেমপ্লেট শিখব। যারা আমার সাথে একটি ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করতে চান তারা প্রতি শুক্রবার বিকেল 4টায় ঢাকার ফার্মগেটে টেস্ট প্রেপ সেন্টার অফিসে আসতে পারেন। ফ্রি ক্লাস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। ডিয়ার লার্নার্স, এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 7টি সেন্টেন্স যা অত্যন্ত পাওয়ারফুল। এই 7টি সেন্টেন্স আমরা আনসার টেমপ্লেটে ব্যবহার করব এবং এতে পাবো অত্যন্ত পাওয়ারফুল কিছু ভোকাবুলারি যা আমাদেরকে ভালো স্কোর তুলতে হেল্প করবে। এবং মজার বিষয় হলো প্রায় সব ধরনের আনসারগুলোতে এই 7টি সেন্টেন্স ব্যবহার করা যাবে। তো চলুন আমরা সেন্টেন্সগুলোকে একে একে পড়ি। প্রথম বাক্যে বলা আছে, ইট ক্যান আপলিফট মাই মুড অ্যান্ড ব্রিং জয় টু মাই লাইফ। এটা আমার মনকে ভালো করতে পারে এবং আমার জীবনে আনন্দ আনতে পারে। ইটের স্থলে আমরা যে কোনো অ্যাক্টিভিটি বসাতে পারবো। দ্বিতীয় বাক্যে বলা হয়েছে, ইট অ্যালাউস মি টু রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড। এটা আমাকে সুযোগ দেয় আরাম করতে এবং দুশ্চিন্তামুক্ত হতে। তৃতীয় বাক্য বলা হয়েছে, ইট কন্ট্রিবিউটস টু মাই ওভারঅল ওয়েলবিং। এটা আমার সামগ্রিক ভালো থাকায় অবদান রাখে। যে কোনো অ্যাক্টিভিটি ইটের স্থলে বসানো যাবে। তারপর বলেছি, শপিং ক্রিয়েটস শেয়ার্ড এক্সপিরিয়েন্সেস অ্যান্ড মেমোরিজ। অত্যন্ত সুন্দর শব্দগুচ্ছ হলো ক্রিয়েট শেয়ার্ড এক্সপিরিয়েন্সেস। তারপর বলা হয়েছে, গার্ডেনিং ব্রিং আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট। ব্রিং আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, অর্জনের অনুভূতি নিয়ে আসা। খুব সুন্দর একটি শব্দগুচ্ছ। তারপর আমরা বলেছি, ইট ক্যান ব্রিং আ সেন্স অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড জয় টু মাই লাইফ। অ্যান্ড ফাইনালি আমি বলেছি, শপিং অ্যালাউস মি টু এক্সপ্লোর নিউ ট্রেন্ডস। তাহলে এক্সপ্লোর নিউ ট্রেন্ডস এটা অত্যন্ত সুন্দর এবং পাওয়ারফুল একটি শব্দগুচ্ছ। এই 7টি সেন্টেন্সের আলোকে আমরা যে টেমপ্লেটটি তৈরি করেছি, টেমপ্লেটটি এখন আপনাদের সাথে শেয়ার করব। ডিয়ার লার্নার্স, আমরা এখন আমাদের ফাইনাল টেমপ্লেটটি দেখতে পাচ্ছি যা আমরা অসংখ্য প্রশ্নে ব্যবহার করব। তো চলুন আমরা এটিকে প্রথম প্রশ্নে ব্যবহার করি। আমাদের প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম? আপনি আপনার অবসরে কি করতে পছন্দ করেন? তো আমরা শুরু করছি এভাবে বলে, আই রিয়েলি এনজয় রিডিং বুকস। আমি বই পড়তে পছন্দ করি। ইন মাই ফ্রি টাইম, আমার অবসরে, বিকজ ইট আপলিফট মাই মুড, কারণ এটা আমার মনকে ভালো করে। অ্যান্ড ব্রিংস জয় টু মাই লাইফ, এবং আমার জীবনে আনন্দ আনে। ইট হেল্পস মি রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড। এটা আমাকে আরাম করতে এবং দুশ্চিন্তামুক্ত থাকতে সহযোগিতা করে। হুইচ কন্ট্রিবিউটস টু মাই ওভারঅল ওয়েলবিং, যা আমার সামগ্রিক ভালো থাকায় অবদান রাখে। ফর এক্সাম্পল, ডিসকাসিং বুকস উইথ ফ্রেন্ডস ক্যান ক্রিয়েট শেয়ার্ড এক্সপেরিয়েন্সেস অ্যান্ড মেমোরিজ। বন্ধুদের সাথে বই নিয়ে আলোচনা যৌথ অভিজ্ঞতা এবং স্মৃতির সৃষ্টি করে। ওয়াইল কমপ্লিটিং আ চ্যালেঞ্জিং নোবেল গিভস মি আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন। মোরওভার, রিডিং অ্যালাউস মি টু এক্সপ্লোর নিউ আইডিয়াস অ্যান্ড ট্রেন্ডস। রিডিং আমাদেরকে কি করে? নতুন নতুন আইডিয়া এবং ট্রেন্ডসকে এক্সপ্লোর বা অনুসন্ধান করার সুযোগ দেয়। হুইচ কিপস মি এঙ্গেজড অ্যান্ড কিউরিয়াস। ওভারঅল বলে আমরা আনসারটা শেষ করছি। ওভারঅল ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মাই লাইফ অ্যান্ড ব্রিংস মি জয়। তাহলে খেয়াল করলে দেখা যাবে গ্রিন করা এতগুলো আইডিয়া ব্যবহার করে হয়েছে এই আনসারে। কোনো একটি আইডিয়া যদি আপনি ভুলেও যান তাহলে যথেষ্ট পরিমাণ ল্যাঙ্গুয়েজ আপনি অলরেডি প্রডিউস করে ফেলেছেন। তাই একটু বড় করেই আমরা আনসারগুলো পড়বো, যাতে করে আমরা অনেক কোয়েশ্চেনের আনসারে এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারি। তো চলুন আরেকটি প্রশ্নে এটিকে আমরা অ্যাপ্লাই করি। আমরা কোয়েশ্চেন 2-এও এটা অ্যাপ্লাই করেছি। এখানে বলা হয়েছে, ডু ইউ এনজয় শপিং? আমরা বলেছি, আই রিয়েলি এনজয় শপিং বিকজ ইট আপলিফট মাই মুড অ্যান্ড ব্রিং জয় টু মি। ইট হেল্পস মি রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড। আগের ল্যাঙ্গুয়েজগুলোই ব্যবহার করেছি। হুইচ কন্ট্রিবিউট টু মাই ওভারঅল ওয়েলবিং, যা আমার সামগ্রিক ভালো থাকায় অবদান রাখে। তাহলে পজ দিয়ে কোয়েশ্চেন নাম্বার 2টা আপনারা সবাই পড়ে ফেলুন, কারণ একই ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়েছে। ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3। এখানে বলা হয়েছে, হোয়াট কাইন্ড অফ হবিজ ডু ইউ হ্যাভ? আপনার কি ধরনের শখ আছে? তারপরে আমরা কিভাবে বলেছি, I really enjoy gardening. আরেকটা নতুন টপিকে আমরা আসলাম, as a hobby because it uplifts my mood and brings joy to my life, এবং আমার জীবনে আনন্দ আনে। It helps me relax and unwind. খুব সুন্দর শব্দ, রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড। তো আমরা একই আনসার এখানে ব্যবহার করেছি। আপনারা পজ দিয়ে এটিকে পড়ে ফেলুন। এবার কোয়েশ্চেন নাম্বার 4টা আমরা পড়ব, ডু ইউ প্রেফার ইনডোর অর আউটডোর অ্যাক্টিভিটিস? আপনি কি ইনডোর নাকি আউটডোর কার্যকলাপ পছন্দ করেন? তো এখানে আনসার দেওয়া হয়েছে, আই রিয়েলি এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস
বিকজ দে আপলিফট মাই মুড অ্যান্ড ব্রিং জয় টু মাই লাইফ। আগের ল্যাঙ্গুয়েজগুলোই ব্যবহার করা হয়েছে, তো আপনারা পজ দিয়ে এটিকেও পড়ে ফেলুন। আমাদের লেসনের সর্বশেষ কোয়েশ্চেনটি হলো, হাউ ডু ইউ রিল্যাক্স আফটার আ বিজি ডে? ব্যস্ত দিনের পর আপনি কিভাবে বিশ্রাম নেন? আপনি বলতে পারেন, আই রিয়েলি এনজয় রিল্যাক্সিং বাই লিসনিং টু মিউজিক বিকজ ইট আপলিফট মাই মুড। এবার লিসনিং টু মিউজিক নিয়ে আপনি পুরো আনসারটা কন্টিনিউ করতে পারেন। তো আমাদের সাথে যারা টেস্ট প্রিপারেশন সেন্টারে আইএলটিএস কোর্স করে তাদেরকে আমরা এই নোটগুলো প্রদান করি এবং এখানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমরা আমাদের স্টুডেন্টদেরকে পূর্ণ নোটটি প্রদান করে থাকি যেখানে অসংখ্য প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকে। টেস্ট প্রিপারেশন সেন্টারের সাথে আপনি যদি আইএলটিএস কোর্সটি করতে চান বা আইএলটিএস স্পিকিং কোর্সটি করতে চান তাহলে এই ভিডিওতে মন্তব্য করুন। আজকের লেসনটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।